আসসালামু আলাইকুম। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি কমন টপিক থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ডিগ্রি। আজকের ভিডিওতে আমরা ডিগ্রি সম্পর্কে আলোচনা করব। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকের ক্লাসটি করার পর ডিগ্রি নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা জানি ডিগ্রি কাকে বলে। সাধারণত তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ হয় তাকেই ডিগ্রি অফ কম্প্যারিজন বা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভও বলা হয়। এটি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ কোনটা? অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে, এবং দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে কম্পারেটিভ ডিগ্রি বলে, এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে সুপারলেটিভ ডিগ্রি বলে। এখন আমরা ডিগ্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভে কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দুইটি নিয়ম মনে রাখলে আমাদের আর ডিগ্রি চেঞ্জ হয়ে মুখস্থ রাখতে হবে না। প্রথম নিয়ম হচ্ছে, সাধারণত যেগুলো এক সিলেবল এবং কিছু কিছু আছে যেগুলো বহু সিলেবল বিশিষ্ট, বহু বলতে দুই সিলেবল বিশিষ্ট শব্দ, সেগুলো যখন দেখব এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ এবং কিছু কিছু দুই সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ যখন দেখব, তার সাথে ইয়ার বা আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি বা এসটি যোগ করে সুপারলেটিভ আমরা করতে পারবো। কয়েকটা এক্সাম্পল দেখলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন লার্জ হচ্ছে পজিটিভ ফর্ম, কারণ এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাধারণ অবস্থা। লার্জ, এবং এটা এক সিলেবল বিশিষ্ট শব্দ, একবারই উচ্চারণ হচ্ছে লার্জ, তাই এর সাথে আর যোগ করে লার্জার এবং সুপারলেটিভে এসটি যোগ করে লার্জেস্ট। গ্রেট থেকে গ্রেটার এবং গ্রেটেস্ট। ক্লেভার এটা দুই সিলেবল বিশিষ্ট শব্দ। তো সাধারণত দুই সিলেবল কিছু কিছু শব্দ যেগুলো ছোট, সেগুলোর সাথে ইয়ার বা আর যোগ করে কম্পারেটিভ এবং এসটি বা এসটি যোগ করে সুপারলেটিভ করা যায়। যেমন ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। লং, লঙ্গার, লংগেস্ট। এরকম আরো কিছু শব্দ আছে, যেমন লো, পোর, স্মল, সফট, সুইট, টল, উইক। এরকম অনেক শব্দ আছে যেগুলো আর মুখস্থ করতে হবে না, শুধু যখন দেখবো যে এক সিলেবল আছে এবং ছোট যেগুলো ওয়ার্ড সেগুলোর সাথে আর বা ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং এসটি বা ইএসটি যোগ করে সুপারলেটিভ করব। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। যখন দেখব বড় বড় শব্দগুলো যেগুলো হচ্ছে দুইয়ের অধিক সিলেবল বা দুই সিলেবল বিশিষ্ট শব্দ, সেগুলো কি করব? সেগুলো ইয়ার বা ইএসটি যোগ করে আমরা চেঞ্জ করব না। আচ্ছা, তার আগে বলে নিই, আমরা বোঝার সুবিধার্থে পজিটিভের জন্য D1 বা ডিগ্রি 1 পজিটিভ, কম্পারেটিভের জন্য D2 বা ডিগ্রি 2 এবং সুপারলেটিভের জন্য D3 বা ডিগ্রি 3 ব্যবহার করেছি, যাতে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয় বা লিখতে বা কোনো রুলস লিখতে সুবিধা হয়। এই কারণে আমরা এটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করেছি। তো যখন দেখবো যে দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট শব্দ থাকবে, তখন কি করবো আমরা? যে অ্যাডজেক্টিভ ফর্ম থাকবে বা D1 বা পজিটিভ ফর্ম থাকবে, তার আগে মোর যোগ করে কম্পারেটিভ এবং D1 এর আগে মোস্ট যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করব। একটা এক্সাম্পল দেখি। বিউটিফুল, এটা তিন সিলেবল বিশিষ্ট শব্দ, তাই এর আগে মোর যোগ করব। বিউটিফুল আর না কি হলো মোর বিউটিফুল, এবং বিউটিফুলেস্ট না হয়ে হলো মোস্ট বিউটিফুল। ঠিক ওইরূপভাবে মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। এরকম আরো কিছু ওয়ার্ড থাকতে পারে, যেমন ডিউটিফুল, কেয়ারফুল, ডিফিকাল্ট, ইন্ডাস্ট্রিয়াস। এরকম আরো ওয়ার্ড থাকতে পারে, পপুলাস। তাহলে এই দুটো নিয়মে আমরা বেশিরভাগ অ্যাডজেক্টিভ বা পজিটিভ ফর্মকে কম্পারেটিভ এবং সুপারলেটিভে চেঞ্জ করতে পারবো।
তবে কিছু কিছু এক্সেপশনাল আছে যেগুলো আমরা মনে রাখবো, এগুলো খুবই সহজ, এগুলো আমরা সবাই জানি। চলুন এবার দেখে নিই। পজিটিভ গুড থেকে বেটার কম্পারেটিভে এবং সুপারলেটিভে বেস্ট, এটা আমরা সবাই জানি। ব্যাড থেকে ওর্স, ওর্স্ট। ফার বা ফর থেকে ফার্দার এবং ফারদেস্ট। লিটিল থেকে লেস এবং লিস্ট। ম্যানি বা মাস থেকে মোর এবং মোস্ট। ওল্ড এর দুটা ফর্ম হতে পারে কম্পারেটিভে, ওল্ডার বা ইল্ডার, এবং ওল্ডেস্ট বা ইল্ডেস্ট সুপারলেটিভ হতে পারে। কখন ওল্ডার হবে? ওল্ড বলতে যখন বয়সে বড় বা পুরাতন বোঝাবে তখন ওল্ডার হবে এবং ওল্ডেস্ট হবে। এবং যদি ওল্ড বলতে পারিবারিক সম্পর্কে বড়, আমার চেয়ে বয়সে বড়, পারিবারিক সম্পর্কে বড় এরকম বোঝায়, তাহলে হচ্ছে ইল্ডার এবং ইল্ডেস্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের পরীক্ষায় যেভাবে আসে আমাদের চেঞ্জ করতে বলে, পজিটিভ থেকে কম্পারেটিভ করতে বলে, বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, বা সুপারলেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, এভাবে করতে বলে। চলুন আমরা দেখে নিই। আমরা এই তিনটা বিষয় মনে রাখলে ডিগ্রি নেওয়ার কখনো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তার আগে আমরা একটা এক্সাম্পল দেখি। এরকম পরীক্ষা হয়তো বা যারা পরীক্ষা দিয়েছেন তারা দেখছেন যে এরকম এক্সাম্পল আছে বা এরকম কোশ্চেন আসে যে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ পপুলার অ্যাজ ঢাকা। আচ্ছা, আমরা ডিগ্রি চেঞ্জ করার জন্য আমরা কিছু কিওয়ার্ড দেখব। এখানে আমরা দেখছি যে ইজ, এখানে ভার্ব কোনটা? ইজ। আচ্ছা, ভার্বের আগেরটাকে আমরা সাবজেক্ট ধরে নিই, তাহলে সিটি ইন বাংলাদেশ সাবজেক্ট ধরলাম, আর পপুলার যেহেতু অ্যাডজেক্টিভ এটা হচ্ছে পজিটিভ ফর্ম এবং D1 হিসেবে ধরে নিচ্ছি, D1 পজিটিভ। এবং ঢাকা আরেকটা নাউন আছে, এটাকে আমরা সাবজেক্ট 2 ধরলাম। তাহলে আমাদের নিয়ম থেকে হলো প্রথমে নো আদার, তারপরে সাবজেক্ট, ভার্ব, অ্যাজ, D1 অ্যাজ, এবং সাবজেক্ট 2। তাহলে আমরা ওই একই নিয়মে লিখে ফেলছি। এখানে নো আদার আছে অথবা ভেরি ফিউ। আচ্ছা, এই সম্পর্কে পরে বলছি, তো দেখে নিন যে নো আদার অথবা ভেরি ফিউ প্রথমে বসবে। তাহলে পজিটিভের নিয়ম কি? পজিটিভ ফর্মের বা পজিটিভ ডিগ্রির নিয়ম কি? প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ বসবে, তারপরে কি বসবে? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সো অথবা অ্যাজ, তারপরে হচ্ছে D1, তারপরে অ্যাজ, অর্থাৎ দুই অ্যাজের মাঝখানে পজিটিভ ফর্ম বসবে প্লাস সাবজেক্ট 2। আচ্ছা, এখানে সো অ্যাজ কোথায় বসে? সাধারণত নেগেটিভ বোঝালে সো বসে, অথবা সব জায়গাতে অ্যাজ বসালে সমস্যা নেই, আমরা অ্যাজই মনে রাখবো, তাহলে আর এটা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হবে না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কম্পারেটিভ করা এবং সুপারলেটিভ করা খুবই সহজ। দেখুন, আমরা এই যে পজিটিভের যে সাবজেক্ট 2 আছে না, এটাকে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভের প্রথমে বসাবো। তাহলে সাবজেক্ট 2, সাবজেক্টের পরে ভার্ব বসাবো। এখানে সাবজেক্টের পরে ভার্ব ছিল, সাবজেক্টের পরে ভার্ব বসাবো। তারপরে সুপারলেটিভ ফর্ম অর্থাৎ কম্পারেটিভ ফর্ম অর্থাৎ D2 এর পরে এই যে নো আদার বা ভেরি ফিউ লিখছি, তার পরিবর্তে লিখবো দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, প্লাস এই যে সাবজেক্ট যেটা বাদ পড়েছে সাবজেক্ট। তাহলে আরেকবার দেখি, প্রথমে এই যে শেষের সাবজেক্ট যেটা S2 বসাবো, তারপরে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে কম্পারেটিভ ফর্ম বা D2, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। দেন এনি আদার জায়গায় দেন অল আদারও লেখা যায়। তারপরে হচ্ছে সাবজেক্ট। সুপারলেটিভ ও কম্পারেটিভের প্রায় একই নিয়ম। দেখুন, প্রথমে সাবজেক্ট 2 বসছে, তারপরে ভার্ব বসছে, আর শেষেও কিন্তু সাবজেক্ট বসছে, তার মানে কম্পারেটিভের সাথে এই তিনটা মিল আছে। এখানে শুধু এক্সট্রা বসছে কি দেন এনি আদার অথবা দেন মোস্ট আদারের পরিবর্তে দা অথবা ওয়ান অফ দা বসছে, এবং D3 বা সুপারলেটিভ ফর্ম বসছে। তাহলে এখানে আরেকটা পার্থক্য, সেটা হচ্ছে এখানে কম্পারেটিভে প্রথমে কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন মোস্ট আদার বা দেন এনি আদার, এবং সুপারলেটিভে দা অথবা ওয়ান অফ দার পরে বসছে D3। এটা একটু মনে রাখবেন, তাহলে মনে রাখতে সহজ হবে। তাহলে আমরা কোথায় নো আদার কোথায় ভেরি ফিউ বসাবো একটু দেখি। যখন নো আদার মানে যখন পজিটিভে নো আদার থাকবে তখন কম্পারেটিভে দেন এনি আদার বসবে এবং সুপারলেটিভ বসবে দা। তাহলে নো আদার মানে কি? ও ধরে নিই নো আদার মানে হচ্ছে আর নাই, সে একাই। দেন এনি আদার মানে কি? যে কোনো কারো চেয়ে, মানে সে সবার চেয়ে ভালো, যাই হোক,
সে সবাচ্ছে, সে একাই। এখানে দা বললে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, মানে সে একাই, একা একশো, দা। ঠিক আছে, ভেরি ফিউ মানে খুব কম সংখ্যক, মানে অল্প সংখ্যক বোঝাচ্ছে সে, মানে আর কেউ নাই এরকম বোঝাচ্ছে না, কিন্তু বোঝাচ্ছে অল্প সংখ্যক, মানে ভেরি ফিউ। আর তার ভেরি ফিউ এর পরিবর্তে কি হবে, দেন মোস্ট আদার, মানে বেশিরভাগের চেয়ে, বেশিরভাগের চেয়ে ভালো খারাপ যাই বলি, মানে এখানে অল্প সংখ্যক আছে মানে বেশিরভাগের চেয়ে, সে কিন্তু একাই না। দেন এনি আদার বললে কি হতো, বা দেন অল আদার মানে কি সবার চেয়ে, বা যে কোনো কারো চেয়ে, মানে সবার চেয়ে ভালো বোঝাতো। কিন্তু এখানে আসছে দেন মোস্ট আদার, মানে বেশিরভাগের চেয়ে। আর ওয়ান অফ দা মানে অন্যতম বা অনেকের মধ্যে একজন। তার মানে এগুলো এই পাশের গুলো ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দা, এগুলো প্লুরাল বোঝাচ্ছে। আর নো আদার, দেন এনি আদার, দা থাকলে সেগুলো বোঝাচ্ছে সিঙ্গুলার। তাহলে আমাদের যে ভার্বটা বসবে এগুলো পরে সেটা কি হবে, নো আদার, দেন এনি আদার, দা, এরপরে ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব। আর ভেরি ফিউ, দেন মোস্ট আদার অথবা ওয়ান অফ দা আছে, এরপরে ভার্ব হবে প্লুরাল ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা একটু চেঞ্জ করে দেখি। প্রথমটা চেঞ্জ করি, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ পপুলাস অ্যাজ ঢাকা। এখানে আমরা কি বললাম, কম্পারেটিভে প্রথমে কি বলবে, এই যে এস টু প্রথমে আসবে, তাহলে ঢাকা, ঢাকা বসালাম। তারপরে কি বলবে, ভার্ব, ভার্ব কি ইজ। আমরা সাধারণত ভার্ব বসাবো সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট যদি প্লুরাল প্লুরাল থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে, আর সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে ঢাকা ইজ, তারপরে কি বসবে, ডি টু। এই যে বললাম পপুলাস, পপুলাস, তাহলে এটা তিন সিলেবল না, তাহলে কি হবে, পপুলাস আর হবে নাকি কি হবে, মোর পপুলাস। তাহলে বসালাম মোর পপুলাস। তারপরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, কোনটা বসাবো, যেহেতু নো আদার আছে, নো আদার তাহলে কি হবে, দেন এনি আদার, দেন এনি আদার। তারপরে হচ্ছে সাবজেক্ট, সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ, একদম ইজি। তারপরে দেখুন সুপারলেটিভ ফর্মে সাবজেক্ট বসবে কম্পারেটিভের মতোই, সাবজেক্ট, তারপরে ভার্ব, ঢাকা ইজ। কিন্তু এখানে কম্পারেটিভ ফর্মে কি হলো, কম্পারেটিভ ফর্ম ভার্বের পরে বসলো, কিন্তু সুপারলেটিভ কি হবে, দা অথবা ওয়ান অফ দা ভার্বের পরে বসবে। তাহলে এখানে কি হবে, এই যে নো আদার আছে বা দেন এনি আদার আছে কম্পারেটিভে, তাহলে কি হবে, দা হবে, দা। এখানে কি হবে, মোস্ট পপুলার সিটি ইন বাংলাদেশ। আশা করি বুঝতে পেরেছেন, একদম ক্লিয়ার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। রাজশাহী ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। তাহলে এখানে দেখুন তো কি আছে, ওয়ান অফ দ্য, তারপরে বিগেস্ট, এই দুটো দেখে কি বুঝবো, ওয়ান অফ দ্য এবং বিগেস্ট, এই দুটো দেখে কি বুঝবো, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পজিটিভ এবং কম্পারেটিভ করি। আচ্ছা, কম্পারেটিভে কি হবে, সুপারলেটিভের মতোই সাবজেক্ট এবং ভার্ব হবে। তাহলে সাবজেক্ট কি, রাজশাহী ইউনিভার্সিটি, ভার্ব কি, ইজ। তারপরে এখানে কি বললাম, কম্পারেটিভে ভার্বের পরে হচ্ছে কম্পারেটিভ ফর্ম বলবে। তাহলে এখানে ডিগ্রিটা কোনটা, ডি থ্রি কোনটা, বিগেস্ট, তাই না, বিগেস্ট, এটা হচ্ছে ডি থ্রি। তাহলে বিগেস্টের কম্পারেটিভ ফর্ম কি হবে, বিগার। তারপরে কি বলছে, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, কিন্তু এখানে কি আছে, ওয়ান অফ দা, ওয়ান অফ দা তাহলে কি হবে, দেন মোস্ট আদার, ওয়ান অফ দা থাকলে দেন মোস্ট আদার। ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ, একদম ইজি। তারপরে আমাদের কি বলছিলাম, পজিটিভ ডিগ্রি শুরু হবে কি দিয়ে, নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে। তাহলে আমরা নো আদার বসাবো নাকি ভেরি ফিউ বসাবো, কি দেখে বুঝবো, এখানে কি আছে, দেন এনি আদার আছে না দেন মোস্ট আদার আছে, অথবা এখানে দা আছে না ওয়ান অফ দা আছে, এটা দেখে বুঝবো। তাহলে এখানে যদি সুপারলেটিভ থেকে করি, কি আছে, ওয়ান অফ দা, ওয়ান অফ দা। আর যদি কম্পারেটিভ থেকে করি কি, তাহলে কি আছে, দেন মোস্ট আদার। তাহলে দেন মোস্ট আদার তাহলে কি হবে, ভেরি ফিউ হবে। তারপরে কি হবে, শুধু পজিটিভ ওদের চেয়ে একটু উল্টা, ওর সাবজেক্টটা কম্পারেটিভ এবং সুপারলেটিভের শেষের সাবজেক্টটা এর প্রথমে বসবে, এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভের প্রথম সাবজেক্টটা শেষে বসবে, এইটাই শুধু পার্থক্য। আচ্ছা, তাহলে এটা শেষের সাবজেক্ট কি আছে, ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ, ভেরি ফিউ ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। এখানে কি হবে, ইউনিভার্সিটিজ ইএস আছে, প্লুরাল। এখানে কি বললাম, ভেরি ফিউ, তাহলে ভার্ব কি হবে, প্লুরাল হবে। তাহলে এখানে সাবজেক্ট প্লুরাল,
ভেরি ফিউ আছে, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। ইজ না হয় আর হলো। রাজশাহী ইউনিভার্সিটি কি? এটা থার্ড পারসন সিঙ্গুলার না, এই কারণে ইজ হলো, কিন্তু এখানে ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ অথবা ভেরি ফিউ ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ, মানে অনেকগুলো ইউনিভার্সিটির কথা বোঝাচ্ছে, বেশ কয়েকটা ইউনিভার্সিটির কথা বোঝাচ্ছে, এই কারণে প্লুরাল ভার্ব এটা প্লুরাল হবে, ভার্ব হচ্ছে আর হবে। তারপরে কি হবে? অ্যাজ, ডি ওয়ান অ্যাজ, অ্যাজ, তাহলে ডিগ্রি, বিগারের ডিগ্রি ওয়ানও কি হবে? বিগ, বিগ অ্যাজ, তারপরে হচ্ছে এস টু, রাজশাহী ইউনিভার্সিটি। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে একটা এক্সাম্পল দিলাম, গোল্ড ইজ মোর প্রেশাস দ্যান মোস্ট আদার মেটালস। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে এটা উত্তর করে দেখান। এটা হচ্ছে কি আছে, গোল্ড ইজ মোর প্রেশাস দ্যান মোস্ট আদার মেটালস, তাহলে এটা কম্পারেটিভ ফর্ম আছে, তাহলে পজিটিভ এবং সুপারলেটিভ ফর্ম করে দেখান। ধন্যবাদ।